আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এসারের একটা ল্যাপটপ নিয়ে আসলাম। সেই ল্যাপটপে কিভাবে উইন্ডোজ দিতে হয় তো আমার বন্ধু কায়ামের ল্যাপটপটা দিয়ে উইন্ডোজ দিয়ে আপনাদের দেখাবো। ল্যাপটপটা অনেক প্রবলেম ছিল, মাইক্রোসফট অফিস, ফটোশপ, এগুলা যেগুলো প্রয়োজনীয় অ্যাপস প্রায় ভালো ভালো কোনো কিছু অ্যাপস ইনস্টল নিচ্ছিল না। তো আমি দেখলাম উইন্ডোজ দেওয়ার পরে আমি যদি প্রবলেম হয় তারপরে দেখব, আগে উইন্ডোজটা দিয়ে নেই। তো আমি আপনাদের উইন্ডোজ দিয়ে দেখিয়ে দেব যে কিভাবে এই ল্যাপটপে উইন্ডোজ দিতে হয়। আর অনেকে আপনারা পারেন না ল্যাপটপের বায়োস সেট আপ করতে, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে আগে আইসো ফাইল একটা ডাউনলোড করে নেব। তো আমি যে কোনো একটা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন আপনার কম্পিউটারে, তো লিখবেন উইন্ডোজ। তো আমি উইন্ডোজ 11 লিখলাম, উইন্ডোজ 11 আইসো ফাইল ডাউনলোড। তো চলে আসলো। আসার পরে আমি মাইক্রোসফটের অফিসিয়াল যে উইন্ডোজ সেটা আমি ডাউনলোড করব। তো এই যে দেখুন এখানে উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 7 আছে। তো আমি এখান থেকে উইন্ডোজ 11 সিলেক্ট করে নেব। তো দর্শক চলে আসলো, আমি এখানে নিচের দিকে চলে আসবো। চলে আসার পরে এখানে দেখবেন উইন্ডোজ 11 আইসো 4। তো এখানে সিলেক্ট করে নেব আমরা উইন্ডোজ 11। সিলেক্ট করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব ইংলিশ দিয়ে আবার কনফার্ম দেব। তো দেখুন বন্ধুরা, এখানে 64 বিট আসলো। তো আমরা 64 বিট ডাউনলোড করব। দেখুন এই যে আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। তো উইন্ডোজ ফাইলটি ডাউনলোড হচ্ছে। আমরা এখন আর একটা অ্যাপস ইনস্টল করব। তো এখান থেকে আমরা প্লাস চিহ্নতে যাব, যাওয়ার পরে এখানে রূপস নামে একটা অ্যাপস, সেটা ইনস্টল করে নেব। তো চলে আসলো রূপস। তো আমরা ওপেন করব ওয়েবসাইটটি। তো চলে আসলো রূপস। তো আপনারা যে কোনো একটা ভার্সন এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেমন রূপস 4.15। তো আমরা এটা ইনস্টল করে নেব। তো দর্শক ইনস্টল হচ্ছে। তো আমরা এখন ইনস্টল হওয়ার পরে আমরা রূপস অ্যাপসটি করে নেব। তো আমরা যেখানে ডাউনলোড আছে সেখানে গেলাম, যাওয়ার পরে এই অ্যাপসটি ওপেন করব। দর্শক ইয়েস চাইলো ইয়েস করে দেবেন, এরকম আসলে পরে। তো আমরা এখান থেকে পেন ড্রাইভ সিলেক্ট করব। তো দর্শক আমি পেন ড্রাইভটা ল্যাপটপে লাগানো নাই, আমি পেন ড্রাইভটা ল্যাপটপে লাগিয়ে নেই। দর্শক আমি পেন ড্রাইভটা লাগালাম, দেখেন যে পেন ড্রাইভ পাইছে। তো আমরা এখন সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন উইন্ডোজের আইসো ফাইল ডাউনলোড করে নেব। তো দেখুন এই যে আমার পেন ড্রাইভ। তো আমার এটা বুটেবল অলরেডি করা আছে। তারপরে আমি কীভাবে করতে হয় আমি দেখাবো। এটা ক্যান্সেল করে দিলাম। এখান থেকে রূপস অ্যাপসে আমরা করে নেব। তো দর্শক ওই যে পেন ড্রাইভ সিলেক্ট করলাম, এখান থেকে আবার আইসো ফাইল সিলেক্ট। দর্শক যে আমি উইন্ডোজটা যে ডাউনলোড করছি, উইন্ডোজটা এখানে আছে, আমি ওটা এখান থেকে ডবল ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আপনারা এখানে কিছু করতে হবে না, যেরকম আছে সেরকমই থাকবে। তো কাজ হচ্ছে এখানে আপনার ল্যাপটপে এমবিআর করা আছে না জিপিটি করা আছে। তো এমবিআর জিপিটি কি এটার সম্পর্কে আমরা পরে একটা ভিডিওতে বলবো। তো আমি এখন বলি তো এমবিআর করে দিবেন না জিপিটি করে দিবেন। তো আমরা এখন এটা চেক করব কিভাবে। আমরা এই কম্পিউটারে এই রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যে শো মোডে যাব, যাওয়ার পরে এখানে ম্যানেজে ক্লিক করব। একটু অপেক্ষা করেন, চলে আসবে। তো দর্শক ম্যানেজ ডিস্ক যা আছে যে স্টোরে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে চলে আসবো। আসার পরে এখানে দেখবেন যে আমাদের সি ড্রাইভটা আছে। সি ড্রাইভে প্রথম এই যে এখানে অনলাইনে লেখা আছে, এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। যাওয়ার পরে এখানে ডিটেলস আছে, ড্রাইভার্স, তারপরে ভলিউম। তো এই ভলিউমে আপনারা দেখবেন এই যে এখানে জিপিটি লেখা। তো তার মানে আমার এই হার্ড ডিস্কটা যেটা
আছে যেটা সি টাইপের, সেটা হচ্ছে জিপিটি করা আছে। তো আমরা তাহলে এটা জিপিটি করা আছে, তাহলে আমি এটা যদি আপনার এনবিআর করা থাকে, আপনি জিপিটি করে উইন্ডোজ বুটেবল করলেন, তাহলে আপনার উইন্ডোজ নেবে না। তো আমি এখানে জিপিটি আছে, তো সোজা এখন স্টার্ট করে দেব। স্টার্ট দেওয়ার পরে ইয়েস যাবে, ইয়েস করে দেবেন, আপনার এটা রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পরে ক্লোজ করে দেবেন, আপনার এটা বুটেবল হয়ে যাবে। অলরেডি আমার এটা বুটেবল করা আছে, তো আমি দেখিয়ে দিলাম। তো দর্শক, আমরা এখন উইন্ডোজ 22 সেটিং কিভাবে করতে হয় দেখাবো। তো দেখতে আমার ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখন ল্যাপটপটা রেস্টার্ট দিই। ল্যাপটপটা এখান থেকে আমি রেস্টার্ট দিয়ে দিলাম। আমার ল্যাপটপটা রেস্টার্ট নিচ্ছে। তো রেস্টার্ট নিচ্ছে, আমরা এখন এই বাটনটা চাপবো ল্যাপটপের। তো এসারের ল্যাপটপে এই বাটনে হচ্ছে বুটেবল আছে, 22 সেটিংগুলো আছে। তো দেখুন এটা চলে আসলো। আসার পরে যখন 22 সেটিংটা আসবে, আসার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে যে আছে মেইন, আবার আপনার বুট সেটিংয়ে যাবে। তো বুট সেটিংয়ে যদি আপনার এটা উপরে থাকে যে ইউএসবি, এই যে ইউএসবি দেখতে পাচ্ছেন, ইউএসবি এইচএসডি। তো আপনারা এটা এখানে সিলেক্ট করে নিয়ে আপনারা F6 বাটনটা ক্লিক করবেন। তো দেখুন দর্শক, এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে তো আমরা এটা এখন সেভ করব কিভাবে। তো দর্শক, আমরা আবার F10 সিলেক্ট করে আমরা এন্টার দেব। দেখুন আমার উইন্ডোজটা চালু হচ্ছে। আর পেন ড্রাইভটা দেখুন, আমার পেন ড্রাইভ করা আছে। তো দর্শক আমার উইন্ডোজটা নিচ্ছে। তো বন্ধুরা, এইভাবে উইন্ডোজ দিতে হয়। তো আমি আরেকটাও সিস্টেম দেখিয়ে দিচ্ছি, সেটা সহজভাবে আপনার উইন্ডোজ যখন বুটেবল করবেন, আপনারা অনেক সময় উইন্ডোজ দিতে পারবেন। সেটা হচ্ছে ডাইরেক্ট যে আমার কম্পিউটার আছে, আমরা কম্পিউটারে যাব। কম্পিউটারে যাওয়ার পরে আমরা যে উইন্ডোজ যে পেন ড্রাইভটা যে আছে সেটাতে ওপেন করব। ওপেন করার পরে এখানে এটা সেটআপ, এটা ডাইরেক্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু অপেক্ষা করে আসবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাইরেক্ট উইন্ডোজটা নেবে। তো আপনারা চাইলে এখান থেকেও ডাইরেক্ট উইন্ডোজ দিতে পারেন। তবে আপনি যত সম্ভব বুটেবল সেটিংয়ে যায় বুট করে নিয়ে উইন্ডোজটা দেবেন, সেটাই ভালো হবে। কারণ ওটা আপনি সেটিং নিজে ঠিক করে আপনি উইন্ডোজটা দিলেন। আর এটা এইভাবে দিলে পরে আপনার আগের যে সেটিং করা থাকবে সেইভাবেই উইন্ডোজটা নেবে। তো দর্শক, এইভাবে দিয়ে দেবেন। আপনার এখানে চেঞ্জ, এখানে ক্লিক করে নট রাইট ক্লিয়ার সেটিং মিটিং যা আছে সেটা করে দিয়ে দেবেন। তো দর্শক, আমি দেখিয়ে দিলাম কিভাবে উইন্ডোজ দিতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট করেন, ভিডিওটি শেয়ার করে দেন। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। যদি কোনো সমস্যা হয়, যদি উইন্ডোজ দিতে প্রবলেম হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এমনকি আমার কাছে এসে উইন্ডোজ দিতে পারেন। তো আমি উইন্ডোজ দিয়ে দিতে পারি। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।